হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে রান্না করছি পটল দো পেঁয়াজা। পটল দো পেঁয়াজা করতে খুবই সহজ। তাহলে চলুন দেখে নিন কি কি উপকরণ লাগছে পটল দো পেঁয়াজার জন্য। এখানে লাগছে পটল, আর লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে কুচানো পেঁয়াজ আছে, একটা টমাটার, 3টে কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন বাটা আছে, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম, তো এখানে আমি দেব এবার 1 টেবিল চামচের মতন তেল। আমি সামান্য ভাজবো পটলগুলো আগে। পটলগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দেব, খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। 2 মিনিট হয়ে গেছে, আর একটু আমাকে ভাজা ভাজা লাগবে, তো 2 মিনিটের জন্য আরও ভাজছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। তো আজকে আমি বাটার দিয়ে পটল দো পেঁয়াজা করব, তো আমি 1 টেবিল চামচের মতন বাটার দিয়েছি। তারপরে দেব আমি সাদা জিরে আর কালো জিরে, ফোড়নের জন্য দিয়েছি। নেড়ে চেড়ে ওর উপর দেব কুচানো পেঁয়াজ, একটু ব্রাউন হওয়ার পরে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি আদা রসুন বাটা। এবার দেব টমাটার, 1 মিডিয়াম টমাটার আমি কেটে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে একটা করে দেব হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি 1/2 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়ো দিলাম এখানে 1/2 টেবিল চামচ। নুন স্বাদ মতন দিয়েছি। আমার ধ্যান রাখতে হবে যে আগেও আমি পটলে একটু নুন দিয়েছি। আর সামান্য চিনি দিয়ে নাড়াবো। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। 3টে কাঁচা লঙ্কা দিলাম কুচানো। এবার ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেম লো করছি আমি 3 থেকে 4 মিনিটের জন্য। আমার 4 মিনিট হয়ে গেছে, আর একটুখানি মশলাটা কষাবো। এবার দেব ভেজে রাখা পটল, একটা করে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ, যে কিউব করে কেটে রেখেছিলাম। 1 পেঁয়াজ কেটেছিলাম, 1 ক্যাপসিকাম কেটেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য জল দেব। এটা মাখা মাখা হবে। এবার ঢেকে রাখবো আমি। গ্যাসের ফ্লেম লো আছে, তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন রেডি হয়ে গেছে পটল দো পেঁয়াজা। সামান্য গরম মশলা দিয়ে গার্নিশ করছি। এবার ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা আপনারা, আমি দিচ্ছি না। এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এইভাবেই আপনারাও বাড়িতে করবেন, আর রাইস রুটির সাথে সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। এই রকম যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমার নেক্সট ভিডিওর জন্য।